আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সাইকিয়াট্রিস্টের ফোন মধুর কাছে। হ্যালো ম্যাম, কাল কিন্তু আপনার 6:30 অ্যাপয়েন্টমেন্ট। রিকনফার্ম করার জন্য কল করলাম। আমি ম্যাডাম নই, আমি সাক্ষ্য বলছি। কি ব্যাপার বলুন তো, কিসের অ্যাপয়েন্টমেন্ট? সেটা তো জানি না স্যার, তবে উনি আমাদের পেশেন্ট। সাইকিয়াট্রিস্ট সুজাতা মিত্রের ক্লিনিক থেকে আমি কল করছি। ওকে, আমি ওকে বলে দেবো। মধু সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে, আমাকে বলেও নি। কি হয়েছে ওর? এই তো তীর একদম টার্গেটে লেগেছে। এবার আমি কেন সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি সেটা নিয়ে সাক্ষ্য ভাবছে, সেটা নিয়েও ডিস্টার্ব হচ্ছে। রাইট রাইট রাইট, ফার্স্ট স্টেপ ডান। কিছু হয়েছে স্যার? কে ফোন করেছিল? হয়েছে তো বটেই, কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। ওটা মধুর সাথে কথা না বললে ব্যাপারটা বুঝতেও পারবো না। স্যার কি বললেন বলুন তো, আমি বুঝলাম না। আশিক শোনো না, বলছি আজকে সন্ধ্যাবেলায় যা যা মিটিং আছে তুমি ক্যান্সেল করিয়ে দাও। ক্যান্সেল করে দেবো মানে স্যার? ইম্পর্টেন্ট মিটিং আছে, ক্যান্সেল করে দেবো? না না আশিক, আজ সন্ধ্যাবেলায় তোমাকে নিয়ে অন্য একটা জায়গায় যেতে হবে। এখন আমার কাছে সেটা বেশি ইম্পর্টেন্ট। বলো আন্টি। হ্যাঁ মধুবনী, আমি বলছিলাম যে ওদিকটা কিছু এগোলো গো? আরে দারুণ ভাবে এগোচ্ছে, আমরা যা না ভেবেছিলাম তার থেকে বেশি প্রোগ্রেস হচ্ছে। কি বলছো? মানে কি কি হয়েছে একটু বলো না গো, আমার যে আর তর্স হয়েছে না। আমি ভেবেছিলাম যে সাইকিয়াট্রিস্টের কথা শুনে সাক্ষ্য হয়তো আমাকে এসে একবার হলো বোঝানোর চেষ্টা করবে, বাট গেস হোয়াট, সাক্ষ্য আমার মেন্টাল হেলথের কথা শুনে এতটাই প্যানিকড হয়ে গেছে যে ও এখন নিজে যাচ্ছে ডক্টরের সাথে কথা বলতে ডিরেক্টলি। হ্যাঁ, এ কি বলছো গো মধুবনী? মানে বাবলু একেবারে ডাক্তারের সঙ্গে কথা বলবে? কিন্তু ডাক্তার তো সব সত্যি বলে দেবে গো, কি হবে তাহলে? চিল আন্টি, ডক্টর সুজাতা মিত্র সেটাই বলবে যেটা আমি তাকে শিখিয়ে দিয়েছি। সাক্ষ্য ওখানে গেলে আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে আরো বেশি সুবিধে হবে গো। দেখো, সাক্ষ্য যদি ডক্টরের কাছ থেকে ডিরেক্টলি শোনে তাহলে তো ওর মনে আর কোনো ডাউটই থাকবে না যে আই অ্যাম গেটিং মেন্টালি সিক, সেটাও আবার ওর জন্য। তো অবভিয়াসলি ওর গিল্ট থেকে আমি যা বলবো তাই করতে রাজি হয়ে যাবে। আজ সন্ধেবেলা ওকে শুধু একবার যেতে দাও আন্টি। আচ্ছা, এক্স্যাক্টলি কি হয়েছে মধুবনীর? কি নিয়ে ও এত বদার্ড? আমি কি আপনাকে ট্রাস্ট করে সবটা বলতে পারি? অফকোর্স ডক্টর, আপনি বলতে পারেন। দেখুন, মধুবনী আমার খুবই ক্লোজ, ওর ফ্যামিলির থেকেও বেশি নেক্সট টু কিন আমি। ওর ভালো মন্দের পুরো দায়িত্ব আমার ওপরই। আপনি প্লিজ বলুন না, ওরা এক্স্যাক্টলি কি হয়েছে, কি নিয়ে ও এত ডিস্টার্বড, এটা জানা আমার খুব দরকার। আপনি নির্দ্বিধায় আমায় বলতে পারেন প্লিজ ডক্টর। অ্যাকচুয়ালি মধুবনী সাফারিং ফ্রম ক্রনিক সিভিয়ার ডিপ্রেশন। ওর মনের অতল গভীরে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, যে ক্ষতটা খুব তাড়াতাড়ি মেরামত না করা হলে ওর কিন্তু ভয়ানক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর আমি সেটার জন্যই টেনসড। মধুবনী ডিপ্রেসড? বাট ওয়াই? আমি ওর সাথে কথা বলে যেটুকু বুঝলাম, ওর এই ডিপ্রেশনের অনেকটা কারণে কিন্তু আপনি রেসপন্সিবল। আমি? আপনি। দেখুন, আপনি খুব ভালো করে জানেন যে মধুবনী আপনাকে কতটা ভালোবাসে। ইনফ্যাক্ট
ও মেন্টালি এবং ইমোশনালি আপনার ওপর কতটা ডিপেন্ডেন্ট সেটাও আপনি জানেন। ও ওর জীবনের প্রায় পুরো অস্তিত্বটাই কিন্তু আপনার ওপরে সঁপে দিয়েছে, কিন্তু তারপরেও কোনো কারণে ওর এখন মনে হচ্ছে যে আপনি ওকে আর আগের মতন ভালোবাসেন না। বাট এটা তো সত্যি নয় ডক্টর। কিন্তু সেটা তো আমি বাইরে থেকে বিচার করতে পারবো না, তাই না? এটা সম্পূর্ণটাই মধুবনীর একটা নিজস্ব পারসেপশন, যেখানে ওর মনে হচ্ছে, রাদার আমি ওর সাথে কথা বলে যেটুকু বুঝেছি যে আপনি বোধহয় কোনো নতুন রিলেশনশিপে জড়িয়েছেন, যার ফলে ওর মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে আপনি ওর থেকে অনেকটা দূরে সরে যাচ্ছেন এবং ও আপনাকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। আর এই ধারণাটা ওকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি ওকে এনাফ মেডিসিনস দিয়েছি, কিন্তু আমি আপনাকে 100% অ্যাসিওর করতে পারবো না যে এই মেডিসিনসগুলোতে এই ধরনের ইনসিকিউরিটি, ফোবিয়া বা ডিপ্রেশন 100% কিওর হয়ে যাবে। তাহলে তাহলে উপায় কি ডক্টর? উপায় বলতে আমি আপনাকে সাজেস্ট করব আপনি মধুবনীকে আরও বেশি করে সময় দিন, ওর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, এবং আমার মনে হয় আপনি পারেন এই যে ওর মনের মধ্যে আপনাকে হারিয়ে ফেলার একটা ভয় তৈরি হয়েছে, এই ভয়টা কাটিয়ে দিতে আপনি পারেন। বাট ডক্টর, আই অলওয়েজ ট্রাই টু ডু দ্যাট। আমি তো সেটাই চেষ্টা করি। চেষ্টা করেন, কিন্তু আরো বেশি করে চেষ্টা করতে হবে, আরো বেশি করে ওকে বোঝাতে হবে যে ও আপনার জন্য কতটা স্পেশাল, ও আপনার লাইফে কতটা ম্যাটার করে, এগুলো ওকে বারবার বোঝাতে হবে। ওকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। এবং আমার একটা রিকোয়েস্ট আছে, দেখুন ও যেভাবে থাকতে চায়, ও যা যা চায়, যদি খুব অসুবিধে না হয় তাহলে প্লিজ সেগুলোকে দেওয়ার চেষ্টা করুন। ওকে রিজেক্ট করবেন না, ও যেন কোনোভাবেই এই সময় রিজেকশন ফিল না করে। আর একটা সলিউশন আপনাকে আমি বলতে পারি, এই মুহূর্তে সাক্ষ্য আর মধুবনী যত বেশি জুড়ে জুড়ে থাকবে তত তাড়াতাড়ি মধুবনী সুস্থ হবে। দিস ইজ দ্য বেস্ট সলিউশন অ্যান্ড মেডিসিন অলসো। তুমি পাল্টে গেছো সাক্ষ্য, তুমি আর আমার সেই সাক্ষ্য নেই। তুমি সত্যি করে বলো, তুমি আরশিকে নিজের বউ ভাবতে শুরু করে দিয়েছো না? কি আবল তাবল বলছো? আবল তাবল বলছি না আমি কেন আবল তাবল বলবো? আমার ভয় লাগছে। ওই মেয়েটা তোমাকে আমার থেকে আস্তে আস্তে কেড়ে নিচ্ছে সাক্ষ্য। কেসটা কি? মুনির ডাক্তারের কাছে এসেছেন কেন স্যার?